নমস্কার। কল্লোলের এই দুদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী এই উৎসবের উদযাপনে আপনাদের সবাইকে স্বাগত। একটু যদি মিউজিকটা ফেড আউট করা হয়। अब तो आप कर रहे हो, आपके पीछे से तो मैं कर रहा हूँ, तो याद है। দুদিন ধরে আমরা আমাদের এই সুবর্ণ জয়ন্তীর যে উৎসবটা আজকে শুরু হলো 50টা বছর আমরা পেরিয়ে এলাম একসঙ্গে প্রবাসীর মাটিতে একটা 50 বছর একটা ক্লাবের জন্য উদযাপন খুব মুখের কথা নয়। আমাদের কল্লোল, আপনাদের কল্লোল আজ পায়ে পায়ে 50। ফ্রান্স শহরে বসে কয়েকজন মানুষের দেখা একটা ছোট্ট স্বপ্ন আজ 50 পেরিয়েছে। যে স্বপ্ন আমরা সবই করে নিয়েছি এই 2 দিনে সবাইকে, মানে সদস্য অসদস্য সবাইকেই, আর সেই জন্যই আজ কল্লোল এতগুলো বছর পেরিয়ে এসেও একসঙ্গে এক পরিবার হয়ে দাঁড়িয়ে থাকতে পেরেছে। এটা আমাদের সবার, মানে শুধু কল্লোলের সদস্য নয়, প্রবাসী যে কোনো বাঙালির কাছে এটা সত্যিই বড় একটা গর্বের ব্যাপার। এই 2 দিন ধরে আমরা খুব হইচই করবো, হুল্লোড় করবো, নানান রকমের অনুষ্ঠান, নাচ গান, আড্ডা, মজা অনেক কিছু রয়েছে। আজকে এই ছোটরা এবং তাদের সমস্ত মায়েরা আরো সেই খুব সুন্দর নাচ দিয়ে শুরু হলো। আমরা ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই শুভ অনুষ্ঠানের ঘন্টা বেজে গেল। মূল যে লাইটিং অনুষ্ঠান সবাইকে নিয়ে, সেটা আজকে বিকেল 5টার সময় আবার আমরা এখানে সবাইকে পাবো একসঙ্গে। বাকি কথা তখন বলবো, আমাদের এমনিতেই আমরা একটু নির্ধারণ করছি অনুষ্ঠান আমরা এখনই শুরু করে দেবো। কিন্তু সত্যি খুব একটা জিনিস খারাপ লাগছে যে আমরা আজকে প্রথা ভেঙে এই অনুষ্ঠান শুরু করছি একেবারে সুপারস্টার সেলিব্রিটিকে দিয়ে। এই আশা করি যে বাঙালির এই যে শনি রবি মানে সপ্তাহান্তে দেরি করে দিন শুরু করার যে অভ্যেস, সেটা অন্তত ভাঙা যেতে পারে। কিন্তু দেখে একটু খারাপই লাগছে, তবে আস্তে আস্তে আশা করি সবাই চলে আসবেন। বাইরে যারা রয়েছে অনেক ঘোরাঘুরি করতে দেখছি, ভিতরে চলে
আসলে এক্ষুনি শুরু হবে আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের প্রথম আজকে শুরু যিনি করবেন ওদের কি হয়ে গেছে? তো যিনি শুরু করবেন তার সত্যি কোনো পরিচয় দেওয়ার দরকার পড়ে না, ইন্ট্রোডাকশন। তাকে আমরা বহুদিন ধরে যে পরিচয়ে জানি, আমিও একসময় যখন কলকাতায় কাজ করেছি তার সাথে যে একবার সাক্ষাতের সুযোগ হয়েছে, কাজ করার সুযোগ হয়েছে, সেই সময় তিনি যে পরিচয় ছিলেন আমাদের বড় প্রিয় ভালোবাসার একজন অভিনেতা। কিন্তু এই 14-15 বছরে অভিনেতার পরিচয় তো রয়েছে, তার সঙ্গে যে আরো একটি খুব উজ্জ্বল আলো যুক্ত হয়েছে তা হচ্ছে তিনি এখন একজন সুযোগ্য পরিচালক বটে, যিনি বাংলার OTT প্ল্যাটফর্মে একেবারে চুটিয়ে কাজ করছেন। এই মুহূর্তে এখনো বাংলার জনপ্রিয়তম যে OTT প্ল্যাটফর্ম হয়েছে তার ওয়েব সিরিজ চলছে, তা আপনারা অনেকেই দেখেছেন। আমি দুদিন আগেই ফিল্মোগ্রাফি দেখছিলাম, যেখানে প্রধান অভিনীত ছবির সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছে। এখন নয় করে পরিচালক হিসেবেও তার মানে অসংখ্য ছবিতে, বোধ হয় 15-20টা ছবিতে কাজ করা হয়ে গিয়েছে। অভিনেতা পরিচালক এই দুই পরিচয়, এই দুই মানুষকে তো আমরা চিনি, কিন্তু এখানে যারা রয়েছেন তাদের মধ্যে সবাই না হলেও মানে বোধহয় 90% মানুষই তার আরো একটা পরিচয় জানেন। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, তিনি একজন সুগায়ক বটে। তার মানে অনেকদিন আগে, একটু আগে জিজ্ঞেস করছিলাম, বললেও সেটা প্রায় প্রাগৈতিহাসিক কালের ঘটনা, কিন্তু আমরা জানি তিনি ভীষণ অ্যাক্টিভ ভাবে একটি ব্যান্ডের মেম্বার ছিলেন এবং হয়তো এখন নিজের পেশার তাগিদে পরিচালনা, অভিনয় সবকিছুর মধ্যে সেটা খানিকটা বাকি চলে যায়। কিন্তু আমি নিশ্চিত যদি অভিনয়কে পেশা হিসেবে না নিতেন, তাকে শুধু গায়ক হিসেবে এইরকম জনপ্রিয়তায় অর্জন করতে পারতেন। যেতে নেব অভিনেতা, পরিচালক, গায়ক সব মিলিয়ে একটা গান, গল্প, আড্ডা, অনেকখানি গানে একটা জমজমাটে অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে প্রথমেই আমি দেখে নিচ্ছি তার সবাইকে একসঙ্গে আজকে তিনি পারফর্ম করবেন। গান, আড্ডা, গল্প থাকবেই, তার সঙ্গে গানও থাকছে। সবাই যদি একটু মঞ্চে চলে আসেন, তার সঙ্গে যারা সঙ্গত করছেন, যেতে দেব পরমব্রত চট্টোপাধ্যায়কে একটা জোরে